যারা ৭১ সহ ২৪ সহ বিগত ১৫ বৎসরে শাহাদাত বরণ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত নসিব করুক। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে দেশ সেবা করার আবারও সুযোগ দিয়েছে। অর্থাৎ ৩১ দফার আলোকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। সেজন্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর যে মানুষটি আজকে সবচেয়ে বেশি খুশি হতেন, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার অক্লান্ত পরিশ্রম ৩৪, ৩৫ সানবিট ১ চামচে ৩০+ বাসন পরিষ্কার এবং নিরলস এবং প্রচেষ্টা, সর্বোপরি আপোষহীনতার কারণেই আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই পর্যায়ে আসতে পেরেছে। সেই জন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রব্বুল আলামিন বেহেশত নসিব করুক, আর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার মাফ সহ আগামী দিনে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। সেই সাথে সকল শহীদ যারা ৭১ সহ ২৪ সহ বিগত ১৫ বৎসরে শাহাদাত বরণ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত নসিব করুক। যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে আল্লাহ সুস্থ করে তুলুক। আর আমরা যারা বিভিন্নভাবে আপনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, ইনশাআল্লাহ সময় এসছে আগামী দিনে আপনাদের নির্যাতন নিপীড়ন কিভাবে দূর করা যায় এবং প্রতিকার করা যায়, এবং সর্বোপরি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতি কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তবে সবার আগে মনে রাখতে হবে, নেতা যেমন বলেন সবার আগে বাংলাদেশ।